Higuain, Messi kept going, it's Lionel Messi! He scored! সাম্বার দেশে মেসি ম্যাজিক। বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়ে ব্রাজিলে বিশ্বকাপ অভিযানে শুরু করলো আর্জেন্টিনা। ম্যাচের 3 মিনিটের মধ্যেই 1-0 ব্যবধানে এগিয়ে যায় নীল সাদা ব্রিগেড। ফ্রি কিক থেকে বাঁ পায়ে বক্সের দিকে বল ভাসিয়ে দেন মেসি। হেড দিয়ে তা প্রতিপক্ষের জালে জড়ানোর চেষ্টা করেন সতীর্থ রোজো। বল তাঁর মাথা ছুঁয়ে বসনিয়া হার্জেগোভিনার ডিফেন্ডার কোলাসিনাচের পায়ে লেগে সোজা গোল লাইন অতিক্রম করে গোল পোস্টের ভিতর ঢুকে যায়। এরপর পাল্টা আক্রমণে যায় বসনিয়া হার্জেগোভিনা, তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা যত গড়াতে থাকে ততই ঝাঁঝ বাড়তে থাকে মেসিদের। 64 মিনিটের মাথায় ড্রিবলিংয়ে বেসিচ বিচাকচিচদের রক্ষণের দেওয়াল চূর্ণ বিচূর্ণ করে একেবারে নিখুঁত লক্ষ্যভেদ, বল সোজা প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন মেসি। 16 বছর পর ফের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ফ্রান্স। হন্ডুরাসকে 3-0 গোলে হারিয়ে দিলেন দেশর ছেলেরা। শুরুতে অবশ্য দুদলকে বেশ অগোছালো লাগছিল। ম্যাচের 27 মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ফ্রান্সের পল পোগবা। এর কিছুক্ষণের মধ্যেই পোগবাকে ধাক্কা দেওয়ায় হলুদ কার্ড দেখেন হন্ডুরাসের পালাসিওস। কিন্তু হন্ডুরাসের বিপত্তি এখানেই থেমে থাকেনি। 43 মিনিটের মাথায় বক্সের মধ্যে পোগবাকে ধাক্কা দেওয়ায় ফের হলুদ কার্ড দেখতে হয় পালাসিওসকে। পরপর দুবার কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় তাঁকে। পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান ফ্রান্সের বেনজিমা। পেনাল্টি থেকে সরাসরি প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি। শেষ মুহূর্তে বাজিমাত সুইজারল্যান্ডের 2-1 গোলে হারিয়ে দিল ইকুয়েডরকে। ম্যাচের 22 মিনিটের মাথায় অবশ্য ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে যায় ইকুয়েডর। এরপর কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেন সুইস ফুটবলাররা, কিন্তু শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ইকুয়েডর। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই 48 মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়ে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান মেহমেদি। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার গোলের ব্যাপারে নিশ্চিত হতে ব্যবহৃত হলো গোল লাইন টেকনোলজি। ফ্রান্স হন্ডুরাস ম্যাচের 48 মিনিট। করিম বেনজিমার ভলি পোস্টে ধাক্কা লেগে চলে যায় গোলকিপার নোয়েল ভ্যালাদেরেসের কাছে। গোলকিপারের হাত ছুঁয়ে বল তখন পেরিয়ে গিয়েছে গোল লাইন। রেফারি প্রথমে গোলের ইঙ্গিত করলেও প্রতিবাদ করেন হন্ডুরাসের ফুটবলাররা। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সাহায্য নেওয়া হয় গোল লাইন প্রযুক্তির। দেখা যায় রেফারি ঠিক ছিলেন। গোল লাইন পার করার পরই বল ঠেলে বাইরে পাঠান ভ্যালাদারেস। এভাবেই গোল লাইন টেকনোলজি ফ্রান্সের দ্বিতীয় গোলটি নিশ্চিত করে। বিশ্বকাপে গোল লাইন প্রযুক্তি ব্যবহার এই প্রথম। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যবহার হয়েছে এই প্রযুক্তি।